নমস্কার, ওয়েলকাম টু অরিশ আয়ুর্বেদিক প্রেজেন্টস দিদি নাম্বার 1 সিজন 6 স্টাইল বাই সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড। সম্পর্ক অনেক রকমের হয়, যেমন কাগজের সাথে পেনের, লুচির সাথে আলুর দমের, মন এবং মনের মানুষের, সেরকমই একটি সম্পর্ক ননদ এবং বৌদির। আজকে হাজির আমাদের এখানে কিন্তু 4 জন ননদ বৌদি জুটি। আমাদের 4 জন ননদ বৌদির জুটি, সকল সাথে পরিচয় করে নেব। প্রথমে ঈশানী সাহা এবং সুদর্শনা বাগ। আমি ননদ, ঈশানী আর বৌদি সুদর্শনা। ওকে, তোমরা এসছো কোথা থেকে? হাওড়া শালকিয়া থেকে। তারপরে রূপা রায়, মিঙ্কু রায়। আচ্ছা, নমস্কার। নমস্কার, আমি ননদ রূপা রায়, আমি পিকনিক গার্ডেন থেকে আসছি। আচ্ছা, মিঙ্কুদি বৌদি আপনার। নমস্কার, হ্যাঁ আমি বৌদি থাকেন। আমি ভবানীপুর। তারপরে লাভলি বাসু আর রীতা অধিকারী। নমস্কার দিদি। নমস্কার, তুমি লাভলি? আমি লাভলি। আর তোমার বৌদি হচ্ছে রীতা অধিকারী। রীতা। ওকে, তোমরা কোথা থেকে এসছো? আমি বাঘা জ্যোতি। আমি পালপাড়া নদী। তারপরে ঝুম্পা চক্রবর্তী, শ্রাবন্তী দাস। নমস্কার। নমস্কার দিদি। ঝুম্পা দি কি বৌদি? আমি ননদ। ননদ। আমি বৌদি। ওকে, সকলকে স্বাগত আমাদের এই দিদি নাম্বার 1 এর মঞ্চে। শুরু করবো তোমাদের সকলকে নিয়ে আমাদের প্রথম রাউন্ড, পুরানো সেই দিনের কথা। গেম এসে গেছে তোমাদের সকলে, বুঝিয়ে দিই গেমটা কি। বল যেদিকে সেদিকে একজন থাকবে, আরেকজন ওইদিকে থাকবে যেদিকে আমাদের বাউন্ডারি লাইন এবং বাস্কেট রাখা রয়েছে। এদিক থেকে বল ছোড়া হবে আর ওদিক থেকে দুখানা ফ্ল্যাপ আছে, দু হাতে দুটো ফ্ল্যাপ করতে হবে। বলটা যে আসবে সামনে, ফ্ল্যাপ দিয়ে বলটাকে ক্যাচ করতে হবে, ক্যাচ করে বাস্কেটের মধ্যে রাখতে হবে। 30 সেকেন্ডস টাইম। সব থেকে বেশি যে বল কালেক্ট করতে পারবে সে 25 পয়েন্টস, তারপর 20 পয়েন্টস, তারপর 15 পয়েন্টস, তারপরে 10 পয়েন্টস। যদি 30 সেকেন্ডসের মধ্যে সব বল শেষ করে ফেলতে পারো তো ওয়েল অ্যান্ড গুড, বাট চেষ্টা করতে হবে যত নাম্বার অফ বল বেশি কালেক্ট করা যায়। প্রথমে ঈশানী এবং সুদর্শনা। কতদিন হলো বৌদি এসেছে বাড়িতে? এই 10 বছর হবে। 10 বছর মানে অনেক দুলো দিন মানে হয়ে গেছে। আমার বিয়ে হয়েছে তার 2 মাস পরেই ওর বিয়ে হয়েছে। প্রায় কাছাকাছি তাহলে। হ্যাঁ। সে বন্ধুত্বটা 10 বছরে কিরকম? ভীষণ ভালো। আমি 10 বছর আগে ওকে চিনতাম, মানে আমার দাদার সাথে ওর অ্যারেঞ্জ কাম লাভ হয়েছে আর কি। আমার মায়ের 25 বছর, মা বাবার 25 বছর অ্যানিভার্সারিতে ওরা ইনভাইটেড ছিল, তো তখন আমি ডিসাইড করি যে এই আমার মানে বৌদি হবে। তারপরে ওরা 7-8 মাস মানে পর ওদের বিয়ে হয়েছে। যেই মানুষটাকে তুমি আগে দেখেছিলে কিছু তো নিশ্চয়ই তার ভালো লেগেছিল? হ্যাঁ। যেই দেখে তোমার মনে হয়েছিল আমার বৌদি হবে, কি কি ভালো লেগেছিল? ও খুব পোলাইট, খুব হেল্পফুল, মানে ভীষণ ভালো। তুমি ভীষণ খুশি বৌদিকে নিয়ে? হ্যাঁ, খুব হ্যাপি। আমিও খুশি ওকে পেয়ে। হ্যাঁ, তোমার ভীষণ ননদের সম্বন্ধে বলো। এমনিতে ও খুব ভালো, হেল্পফুল। ও আমার জন্য সবসময় আমি যখন যদি কোনো ভুল করি আমাকে সাজেশন দেয়, বৌদি এটা করো না, এটা করলে বেশি ভালো হয়। বয়সের ডিফারেন্স কি খুব বেশি? না, খুব একটা বেশি না, আমি মাত্র 1.5 বছরের বড়। খুবই কম। শুধু নামেই বৌদি আর কি। আমি বৌদি ডাকি না, ওকে নাম ধরেই ডাকি। বন্ধুত্বটাই বেশি আর কি আমাদের মধ্যে। ওকে, তাহলে শুরু করি খেলা। ঈশানী, সুদর্শনা, এসো প্লিজ। Thirty seconds time. Start. দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, 7, 8, 9, 10, 11, 12, 13, 16 ভেরি গুড, খুব ভালো। একটা মিস হয়নি, সব থেকে বড় কথা সেইটা। ওরা দুজনে 16টা বল কালেক্ট করেছে। রূপাদি আর মিঙ্কুদি, অনেকগুলো জীবনে বছর মনে হচ্ছে পেরিয়ে গেছে। তো কিরকম এত বছর কিরকম কাটলো দুজনের একসাথে? ওর তো 26 বছর হয়েছে বিয়ে হয়েছে, আর আমার তার আগে বিয়ে হয়ে গেছে। ননদ বৌদি সম্পর্কটা ভীষণ ভালো, ভীষণ ভালো। মানে এখন পর্যন্ত এই 26 বছরে কোনোদিনও ঝগড়া, মান অভিমান, রাগারাগি, ভুল বোঝাবুঝি কিছু হয়নি। খুব ভালো। মানে কেউ কেউ ভাবে তোমরা বোন নাকি, মানে ভীষণ ভাব দুজনের। আর ননদ হিসেবে রূপাদি কেমন? ভীষণ ভালো। মানে এত বড় একটা আস্থা, একটা শ্বশুর বাড়িতে আসার পরে এরকম ননদ পাবো কোনোদিন ভাবিনি। মানে কোনো কিছু ওর কাছে লুকোনো নেই, ওরও কোনো কিছু আমার কাছে লুকোনো নেই।
এমন কিছু আছে এটা বাপের বাড়ির কাছে লুকোনো, কিন্তু ওর কাছে লুকোনো নেই। তা আমাদের মধ্যে সম্পর্কটা এরকমই। বাহ, তো এই রসায়নের কারণটা কি? এই যে বলছেন 26 বছরের এত দীর্ঘ একটা সম্পর্ক, কোনো ঝগড়া নেই, কোনো মনোমালিন্য নেই, কখনো কোনো রকম কেউ কাউকে দুঃখ দেননি, শুধু রসায়নটা মানে কি, ওর মনটা খুব ভালো, মানে আমার মনে হয়, মানে আমার থেকেও ও খুব ভালো মেয়ে। খুব ভালো। আসুন প্লিজ। ঈশানী এবং সুদর্শনা 16টা বল কালেক্ট করেছে। আপনাদের চেষ্টা করতে হবে তার উপরে ওঠা। স্টার্ট। দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, আপনি মার্কে দাঁড়াবেন প্লিজ। ওকে, রূপাদি এবং মিঙ্কুদি 15টা বল কালেক্ট করেছেন। থ্যাংক ইউ। লাভলি এবং রিতা দুজনের কতদিনের চেনা পরিচিত? 16 বছর। 16 বছর? আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন আমার দাদার বিয়ে হয়। ও বাবা, তো ননদ কি সত্যি সত্যি লাভলি? আমার বোনের মতো এবং বন্ধুর মতো। তো দাদার যখন বিয়ে হয় তখন তুমি ক্লাস 4-এ? দাদার সাথে আমার 12 বছরের ডিফারেন্স বয়স। আচ্ছা, তো বৌদিকে দেখলে তো মনে হয় না বৌদি বলে, তো বন্ধু মনে হয়, দুই বোন মনে হচ্ছে। ওই রকমই দিদি আমরা। হ্যাঁ। তো বৌদিকে কেন এত ভালো লেগেছিল? কেন ভালো বৌদি? কি কি তুমি ভালো গুণ পেয়েছো বৌদি? এত ছোটবেলায় বৌদিকে পেয়েছি, আমার মা আর বৌদির মধ্যে খুব একটা পার্থক্য কখনো পাইনি। ও সেভাবে কেয়ার করতো, আমাকে পড়াতো। ও যখন একটু বড় হলাম, কলেজ গেলাম, ওর নতুন শাড়ি সবার আগে আমাকেই দিত, তুমি পড়ো তারপরে আমি পরবো। ওকে, এসো লাভলি। ঈশানী এবং সুদর্শন এখন অব্দি হাইয়েস্ট 16টা বল। ঠিক আছে, চেষ্টা করতে হবে তার উপরে ওঠার। স্টার্ট। দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, ফ্যান্টাস্টিক, খুব ভালো, খুব ভালো, সব থেকে ভালো। উনি তো ফেলেছেন, আমি দেখছিলাম তোমার ধরাগুলো, যেটা নিচে চলে যাচ্ছে তবুও তুমি সেটাকে ধরতে পেরেছো, ছাড়োনি। ভেরি গুড। 19টা বল কালেক্ট করেছে। ঝুম্পা এবং শ্রাবন্তী কত বছরের সম্পর্ক? আমাদের 6 বছরের সম্পর্ক, আর ওর বিয়ে হয়েছে 1 বছর। 5 বছর চিনতে, 1 বছর বৌদি হিসেবে যাবে। বৌদি হিসেবে 1 বছর আমাদের কিন্তু বাড়িতে। বৌদি তো বোধহয় বৌদি বলে না, ডাকো না, নাম ধরেই একদমই ডাকো। নয়। তুই তাকারি করে ওর সাথে কথা, ওকে বৌদি বলেও ডাকি না, নাম ধরেই ডাকি। তুমি ওর আর থেকে বড়? আমি ওর থেকে বড়, কিন্তু একদম বন্ধুর মতন সম্পর্ক। তো যাকে 5 বছর দেখলে তাকে 1 বছরের, তার মধ্যে কি কি চেঞ্জেস পেলে? না, এখনো পর্যন্ত কিছু পাইনি, একই দেখি। শ্রাবন্তীকে 6 বছর আগে চিনলে কিভাবে? দাদা চিনিয়ে দিয়েছে? দাদাই চিনিয়ে দিয়েছে। দাদা যখন প্রথম দিন চেনালো, আলাপ করো, তখন কি মনে হলো? প্রথম আমরা দুর্গাপুজোতেই আলাপ হয় ওর সাথে, অষ্টমীর দিন, তো তখন বেশ ভালোই লেগেছিল। তারপরে শ্রাবন্তী এবার বলো একটু ঝুম্পার সম্বন্ধে। প্রথম ওকে যখন দেখি, ও মানে সব থেকে কাছের, মানে শাশুড়ির থেকেও কাছের বলবো আমি, ওকেই লেগেছিল। মানে আমি যতটা না ডান পিটে, ও আমাকে বাড়িতে পুরোটাই শাসন করা থেকে শুরু করে আমার বাড়ি কন্ট্রোল করে, আর খুব কন্ট্রোল করে। আমার বাড়িতে আসলে সবকিছু টেনে টেনে গুছিয়ে দেবে। আমি যেরকম অগোছালো, তেমনি মানে খুব সংসারী। আর মানে একটা কথা বলতে চাই, লোকে বিয়ের পর ঘুরতে যায়, আমরা বিয়ের আগে ঘুরতে গেছিলাম পুরীতে। ও আচ্ছা, সবাই মিলে একসাথে। এসো প্লিজ। হ্যাঁ, এখন অব্দি লাভলি রিতা হাইয়েস্ট। হ্যাঁ, 19টা বল। স্টার্ট। দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা,
ঝুম্পা এবং শ্রাবন্তী 15টা বল কালেক্ট করেছে। আজকে যে দিদি নাম্বার 1 হয়ে যাবে সে তো প্রচুর গিফট পাবে, তার সাথে তার সুযোগ থাকবে আরো একটা বোনাস রাউন্ড খেলার এবং জেতার। সেখানে জিতলে সে পেয়ে যাবে জি বাংলা এবং সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস এর তরফ থেকে এই সুন্দর সোনার হাতটা, আর তার সাথে পাবে অরিশের তরফ থেকে মাথা চুল থেকে পায়ের নখ অবধি নিজেকে আরো সুন্দর করার এই বিউটি কিট। সৌন্দর্যের গোপন কথা মানে অরিশ। দেখবো এবার স্কোর। এই রাউন্ডে কেউ আজকে 4th পজিশনে নেই, দুজন আছে 3rd পজিশনে। দুজনেই কালেক্ট করেছে 15টা করে বল, পেয়েছে 15 পয়েন্টস। রূপাদি, মিঙ্কুদি এবং ঝুম্পা, শ্রাবন্তী। 2nd পজিশনে যারা আছে তারা কালেক্ট করেছে 16টা বল, পেয়েছে 20 পয়েন্টস ঈশানী, সুদর্শনা। আর আজকে যারা 1st পজিশনে আছে তারা কালেক্ট করেছে 19টা বল, পেয়েছে 25 পয়েন্টস লাভলি এবং রিতা। এবার তোমাদের গিফট কি কি আছে দেখি। লেডিস ব্যাগের একটা সেট আছে, রিস্ট ওয়াচ, সানগ্লাসের সেট আছে, জুয়েলারির একটা সেট আছে, মিক্সার গ্রাইন্ডার আছে এবং সার্ভিং বোল সেট আছে। লাভলি, রিতা তোমরা হাইস্ট করো, তোমরা আগে চুজ করবে তোমাদের কোন গিফটটা পছন্দ। মিক্সার গ্রাইন্ডার, ঈশানী, সুদর্শনা বলো কি নেবে। সার্ভিং বোল সেট। রূপাদি, মিঙ্কুদি কি নেবেন। ব্যাগ। ঝুম্পা, শ্রাবন্তী। রিস্ট ওয়াচ আর সানগ্লাস। এইবার আরো একটা গিফট জেতার সুযোগ লাভলির এবং রিতা। তোমাদের ভাগ্যে কি আছে সেটা আমরা দেখবো। কি কি আছে এখানে লেখা রয়েছে দেখো। মাইক্রোওয়েভ আছে, এক থালা লাড্ডু আছে, একটা রাইস কুকার আছে, দুটো জায়গায় ভোকারটা আছে আর একটা মজার শাস্তি আছে। এখানে এসে ভাগ্যচক্রটা ঘুরিয়ে দেবে, যেখানে সে দাঁড়াবে এই অ্যারোটা যেখানে থাকবে সেই গিফটটা তোমাদের ভাগ্যে আছে। কি পছন্দ আগে বলো তো। মাইক্রো ওভেন। কার বাড়িতে যাবে, ননদের বাড়িতে না নিজের বাড়িতে। নিজের বাড়িতে। ওকে চলো ঘোরাও, স্টার্ট। যা বোকাটা, জোরে ঘোরালে হয়ে যেত। ভেরি সরি, ওই জন্য প্রথমেই বললাম জোরে ঘোরাতে, একটু পরেই মাইক্রোওভেন ছিল। মজার শাস্তিটা তো হয়নি। মজার শাস্তিটা হলে আরো ভালো হতো, একটা কিছু করতে হতো, দেখতাম তোমরা এখন নাচতে নাহলে গাইতে কিছু একটা করতে। ভেরি সরি, এসো। চোখে নামে বৃষ্টি, বুকে ওঠে ঝড় যে, চোখে নামে বৃষ্টি, বুকে ওঠে ঝড় যে, তুমি তো আমারই ছিলে আজ কত পর যে, চোখে নামে বৃষ্টি, বুকে ওঠে ঝড় যে, তুমি তো আমারই ছিলে আজ কত পর যে, তুমি তো আমারই ছিলে আজ কত পর যে। তুমি আজকে দেখো কি দুর্ধর্ষ সব গান শুনতে পাই। কতদিন পর দেখালো সম্পাদে। হ্যাঁ, অনেক দিন। কেমন আছো ভীষণ বলো? ভালো লাগছে। আর কিরম লাগছে এখানে এসে সিজন আজকে 6 এ। সেটটাও চেঞ্জ, আর তোমার সঙ্গে এতদিন বাদে দেখা হলো সেটাই তো একটা দারুণ পাওনা। থ্যাংক ইউ, খুব থ্যাংক ইউ ভালো। দিদি। আজকে আমাদের ননদ বৌদি, সব ননদ বৌদিরা আজকে আমাদের সাথে খেলবেন। বাহ, দারুণ। সেকেন্ড রাউন্ড হয়তো তোমারই জন্য। রাউন্ডটা একটু অন্যরকম, অডিও ভিজুয়াল রাউন্ড। কিছু শুনতে পাবে, কিছু টিভিতে দেখতে পাবে ছবি, তার উপরে সব রকম প্রশ্ন। বাজার রাউন্ড,
প্রতিটি প্রশ্নের পরে বলবো এবার বলো, তারপরে বাজার প্রেস করে সঠিক উত্তর দিলে 10 পয়েন্টস, আর ভুল উত্তর দিলে কিন্তু -5 হয়ে যাবে। প্রথমে ঈশানী এবং সুদর্শনা। কখনো কোনো জিনিস নিয়ে কখনো কোনো প্রবলেম হয়নি, এটা একটু একটুখানি, বা কখনো কোনো ব্যাপারে মনোমালিন্য হয়নি, এটা কি সবসময় হতে পারে? মনোমালিন্য সেরকম হয় না। আমরা বাইরে যখন ঘুরতে যাই, যেমনি নৈনিতাল, গোয়া, লাভালোলেগা অনেক জায়গায় ঘুরতে গেছি, তখন একটু জানলার পাশে বসা নিয়ে একটু মনোমালিন্য হয়ে যায়। কে পাশে বসবে? বাচ্চাদের থেকে মায়েদের বেশি হয়ে যায়, ওরা বরঞ্চ অ্যাডজাস্ট করে নেয়, কিন্তু আমরা একটু ওখানে বাইরে গিয়ে গাড়িতে সারাদিন ঘোরা, তখন হয়তো মনে হলো একটু দিতে পারতো জানলার পাশটা, ওই নিয়ে একটু হয় মাঝে মধ্যে। আচ্ছা, দুজনের মধ্যে রাগ কার একটু বেশি? কেন কেন সুদর্শন? রাগটা বেশি এই কারণে, কারণ দাদা মাঝে মধ্যে গিফট ওর জন্য নিয়ে আসে, আমার জন্য আনতো না, কিন্তু ইদানিং বুঝতে পেরেছে যে আমার রাগটা হয়, হয়তো কিছু মুখে বলি না, কিন্তু এখন দুজনের জন্যই নিয়ে এখন আসে, চাপে পড়ে দুজনের জন্যই নিয়ে আসে, একই রকম নিয়ে আসে, চ্যালেঞ্জ করে চলে। ওকে, রূপাদি এবং মিঙ্কুদি অনেকটা পথ তো একসাথে এসছেন, কাটিয়েছেন, তো এরকম কোনো মুহূর্ত আছে যখন মনে হয়েছে একে অপরকে পাশে পেয়ে সত্যি খুব ভালো লাগলো, পাশে না থাকলে খুব মানে 2009 আমার হাজবেন্ড মারা গেছেন, তা সেই সময় মানে দাদা তো বোনের জন্য করবে এটা কোনো ইয়েই না, কিন্তু ও যেভাবে আমাদের পাশে ছিল, আমার ছেলে মেয়ের পাশে, সেটা মানে মানে ভাবা যায় না। তারপরে আমি আমার মেয়ের বিয়ে দিয়েছি গত বছরে, ও দাদা মানে সাংঘাতিক ভাবে। ওকে, লাভলি এবং রীতা, বলো তোমাদের কোনো যদি একসাথে কাটানো সেরকম কোনো মুহূর্ত থাকে? ফানি ঘটনা হয়েছিল আমারই বিয়ের সময়, যখন মানে আমার হাজবেন্ড জামাই এসছে আর কি, আমাদের যে ঠাকুরমশাই উনি বলেছেন যে জামাইয়ের পাটা ধোয়াতে হবে। এবার তাড়াহুড়োর সময় বৌদি জল নিয়ে এসে বৌদি একদম মানে পাটা ধোয়ানোর কথা ছিল অ্যাকচুয়ালি আমার, কিন্তু ওই পাটা বৌদি সুন্দর করে ধুয়ে দিয়ে যখন উঠে দাঁড়িয়েছে, তখন সবাই খুব হাসছে যে অ্যাকচুয়ালি জিনিসটা আমার করার ছিল, কিন্তু ওই করে দিয়েছে। ওকে, আমি শুনেছি শ্রাবন্তীর নাকি প্রচন্ড রাগ। ভীষণ আর সেটাকে তুমি সামলাও কি করে? অসম্ভব জেদ, মানে তুমি সেটা চেঞ্জ করতে পারোনি 6 বছরে? না এটা পারলাম না, এখনো পেরে উঠিনি। না, এখন আমি অনেক কি শান্ত নিয়ে হয়েছি, রাগে? এটা বলো। রাগে কি নিয়ে? ওর ভীষণ জেদ, ও যেটা চাই সঙ্গে সঙ্গে সেটাকে করে দিতেই হবে। না, ও আমাকে যেটা করে সেটা হচ্ছে, আমি ভীষণ শপিং করতে ভালোবাসি, ও সেটা আমাকে করতে দেবে না, বলবে এত শপিং কেন করছে, এত তো জিনিসপত্র আছে, এত কেন, কি দরকার, তুমি আবার একটু সংসারই হও সঙ্গে। এখন আর বিয়ের আগের ব্যাপার নেই, এখন একটু গোছানো হয়। আমি বলছি না, আমি এখন গোছাতে পারবো না, তুমি আমার সংসার গুছিয়ে দাও। যে দিদি নাম্বার 1 হবে সে পেয়ে যাবে প্রিয়গোপাল বিষয়ের তরফ থেকে দিদি নাম্বার 1 শাড়ি, যেটা এক্সক্লুসিভলি ডিজাইন করা হয়েছে দিদি নাম্বার 1 এর জন্য। এই শাড়িটি প্রিয়গোপাল বিষয়ের সব দোকানে পাওয়া যাচ্ছে। এবার পুজোয় দিদি নাম্বার 1 শাড়ি চাই। শুরু করব আমাদের খেলা। এবার প্রথম প্রশ্ন, একটা ভিডিও দেখতে পাবে, কিন্তু ভিডিওর যে অরিজিনাল অডিওটা সেটা শুনতে পাবে না, একটা অন্য অডিও বাজবে। তোমাদের ভিডিওর অরিজিনাল গানটা আইডেন্টিফাই করতে হবে। লাভলি, রীতা বাদে বাকি 3 জন। এবার বলো ঈশানী, সুদর্শনা। हम तेरे है तो क्या हुआ दिल वाले हैं, हम तेरे 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 चाहने वाले हैं, हम काले है तो क्या हुआ दिल वाले हैं। একদম 10 পয়েন্টস ঈশানী, সুদর্শনা। এবার তোমাদের গিফট দেখে কি আছে। একটা অডিও স্পিকার, একটা ডিজিটাল ক্যামেরা, একটা ইলেকট্রিক টেবিল গ্রিলার, একটা ট্যাপ আর একটা 4 বার্নার গ্যাস ওভেন। কি নেবে বলো? ট্যাপ। हमें काले हैं तो क्या हुआ दिल वाले हैं, हमें काले हैं तो। এবার যাব দ্বিতীয় প্রশ্নে। গানের একটা লাইন আসবে, সেখানে কিছু অক্ষর থাকবে আর কিছু অক্ষর থাকবে না, পুরো গানের লাইনটা বলতে হবে।
রূপাদি মিঙ্কুদি বাদে বাকি তিনজন। এবার বলো লাভলি এবং রীতা। আমাদের ছুটি ছুটি চল নেব লুটি। ওরে আমাদের ছুটি ছুটি চল নেব লুটি ওই আনন্দ ঝরনা সোনা ঝরা খুশি ভরা মিষ্টি আলোর বন্যা সারি গা রে গা রে গা মা পা ধনি 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 সা গা রে সা। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। 10 পয়েন্ট। কি চাই লাভলি রীতা? গ্যাস বার্নার। গ্যাস ওভেন। থার্ড কোয়েশ্চেন, একটা ভিডিও, সেটা ফাস্ট ফরওয়ার্ড মোডে দেখানো হবে। গানটা কি বলতে হবে? এবার বলো झुम्पा श्रावंती। आंखों में तेरी अजब सी अदाएं हैं। एकदम 10 पॉइंट। কি চাই বলো? और टेबल हिटरটা टेबल ग्रिलर। ग्रिलर अजब सी अदाएं हैं दिल को बना दे जो पतंग सा। 4 নম্বর প্রশ্ন। এবার একজন অভিনেত্রীর মুখ খুব কাছ থেকে দেখানো হবে। মুখটা কার বলো? ঈশানী সুদর্শনা বাদ দিয়ে বাকি তিনজন। এবার বলো লাভলি রীতা। শ্রীদেবী। দেখি 10 পয়েন্ট লাভলি রীতা। কি গিফট চাও? ক্যামেরা। मेरे हाथों में 9 चूड़ियां है थोड़ा ठहरो सजन मजबूरियां है। मेरे हाथों में 9 चूड़ियां है थोड़ा ठहरो सजन मजबूरियां है। मिलन होगा अभी एक रात की दूरियां है। मेरे हाथों में 9 चूड़ियां है थोड़ा ठहरो सजन मजबूरियां है। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার 5 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন। একটা গান শুনবেন কিন্তু সেটা খুব স্লো বাজবে। গানটা কি আইডেন্টিফাই করে বলতে হবে। এবার বলার পর কিন্তু বাজার আগে থেকে সবাই বাজার প্রেস করে দিচ্ছ। এবার বলো ঈশানী সুদর্শনা। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। খুব ভালো। 10 পয়েন্ট ঈশানী সুদর্শনা। 5.1 অডিও স্পিকার আছে তোমাদের। 5.1। আজ মন চেয়েছে আমি সেকেন্ড রাউন্ডে খেলা শেষ। এবার দেখবো স্কোর। ঈশানী সুদর্শনা 40 পয়েন্টস, সঙ্গে সার্ভিং বোল সেট, ট্যাব, 5.1 অডিও স্পিকার। রূপাদি মিঙ্কুদি 15 পয়েন্টস, সঙ্গে লেডিজ ব্যাগেজ সেট। লাভলি রীতা 45 পয়েন্টস, সঙ্গে মিক্সার গ্রাইন্ডার, গ্যাস ওভেন, ডিজিটাল ক্যামেরা। ঝুম্পা শ্রাবন্তী 25 পয়েন্টস, সঙ্গে সানগ্লাস রিস্টওয়াচ, টেবিল গ্রিলার। এইটা আমাদের এলিমিনেশন রাউন্ড। এই রাউন্ডে আমাদের ছেড়ে চলে যাচ্ছেন রূপাদি এবং মিঙ্কুদি। আসুন প্লিজ। ভেরি সরি, আপনাদের সাথে বেশি সময় থাকতে পারলাম না, বাট খেলার মধ্যে তো হার জিত আছে। আপনারা ভালো থাকবেন। আমার ভুলেই হয়েছে, নাহলে এই সময়টা ঠিক আছে। এইটা একটা মেমেন্টো আপনাদের জন্য, আর একটা ডিনার সেট আছে, সেটা ওখানে রেখে দিচ্ছি।
সুরের এই ঝর 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 না ঝরনা হায় মরে হায় রে ঝরনা ঝরে রে সুরের এই গুন 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 চন্দ্র জনা যায় চলে যায় রে রহে না ঘরে রে সুরের এই ঝর 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 না ঝরনা হায় মরে হায় রে ঝরনা ঝরে রে সুরের এই গুন 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 চন্দ্র জনা যায় চলে যায় রে রহে না ঘরে রে ঝরনা ঝরে রে রহে না ঘরে রে ঝরনা ঝরে রে রহে না ঘরে রে ঝরনা ঝরে রে রহে না ঘরে রে। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড, আমরা নতুন যৌবনের ঋতু। আমরা এই চিটটা আগে দিয়ে দিই। নাম্বার 1 কে লাভলি এবং রিতা। এবার আমরা দেখবো যে কি কি গিফট আছে আমাদের এই রাউন্ডে। একটা আছে 22 inches LED TV, full HD digital crystal clear picture, HDMI USB সাপোর্ট করে। এটা একটা ফ্রিজ আছে, এই ফ্রিজটা স্টেবিলাইজার ফ্রি, 15% মোর এনার্জি সেভিং করে আর ডিফ্রস্ট হয়। একটা সোফা আর একটা আছে সেন্টার টেবিল। লাভলি রিতা, তোমরা নাম্বার 1, তোমরা আগে সুযোগ পাবে তোমাদের গিফটটা চুজ করার। কোন গিফটটা চাই তোমাদের বলো? আমরা এলইডিটা নেব। এলইডি টিভি পাওয়ার জন্য তোমাদের একটা খেলা খেলতে হবে। কি খেলা দেখো এবার। দুটো চেয়ারের সেট আছে আর এখানে রয়েছে 4000 টাকা একটা দাম। 3টে অপশন আছে নিচে, 100, 800, 400। তোমাদের বলতে হবে এই 4000 এর সাথে কত যোগ করলে এই চেয়ার সেটের দাম হয়, মানে 4000 এর সাথে তোমরা কত অ্যাড করবে। 4100 হবে, 4800 হবে না 4400 হবে। যদি সঠিক বলতে পারো তাহলে পছন্দের এলইডি টিভি তোমাদের হবে, সঙ্গে 20 পয়েন্টস। চারশো হবে মনে হচ্ছে। গেস অবভিয়াসলি মনে হচ্ছে 4400। দুজনের মধ্যে এক্সপার্ট কে এখানে কাটায় বেশি? ওই বেশি। ওই বেশি না? নেব উত্তরটা? নিলাম। লাভলি বলছো তুমি 4000 এর সাথে 400 অ্যাড করবে। এবার আমাকে এখানে দেখতে হবে যে তুমি ঠিক বলেছো না ভুল বলেছো। যদি সঠিক বলো এলইডি টিভি তোমার হবে, যদি ভুল বলো তাহলে কিন্তু হবে না, পয়েন্টও হবে না তার সাথে। কেন মনে হলো 400টা কেন মনে হলো? 100 মনে হলো হবে না, যে 100টা মনে হলো না, আরেকটু ওটার দাম বেশি। আবার 4800 মানে 5000 হয়ে যাচ্ছে, মনে হচ্ছে ওটা আবার একটু বেশি বেশি। কি মনে হয় রিতা, ঠিক বলেছে না ভুল বলেছে? আমি তো অন্য একটা ভেবেছিলাম। কি ভেবেছিলে তুমি? আমার আইডিয়া নেই দেখে আমি বলিনি। তুমি কি ভেবেছিলে সেটা বলো। 4800। তোমার কথা শোনে না না? এবার দেখো কি প্রমাণ হচ্ছে। 4400 is the right answer. Absolutely right. 20 points. সঙ্গে এলইডি টিভি। নাম্বার 2 কে ঈশানী সুদর্শনা, তোমাদের কোন গিফটটা পছন্দ? টিভিটা তো চলে গেছে। ফ্রিজ। ফ্রিজ 190 লিটারের একটা ফ্রিজ, স্টেবিলাইজার ফ্রি, অ্যান্টিব্যাকটেরিয়াল ফ্যাসিলিটি আছে, 6 স্টার পারফরম্যান্স আর 15% মোর এনার্জি সেভিং। এখানে কি লেখা রয়েছে? 17500। বলতে হবে এই ফ্রিজটার দাম 17500 থেকে বেশি না কম। রাইট বলতে পারলে ফ্রিজটা তোমাদের, সঙ্গে 20 পয়েন্টস। কম হবে। কম। কম? শিওর? নেব? ফ্রিজের সব স্পেসিফিকেশন শুনে তোমার মনে হলো যে কম, ঠিক তো? কত হতে পারে? 15,000 সামথিং। 15,000 সামথিং। 190 লিটার তো, 190 লিটার। হ্যাঁ। ওকে,
দুজনে মিলিত ডিসিশন যে 17,500 কম হচ্ছে আমাদের এই ফ্রিজটা। এবার আমি দেখিয়ে দিই তোমরা ঠিক বলেছো না ভুল বলেছো। গুড গেস। ফ্রিজের প্রাইস 16,050। রাইট আনসার ঈশানী সুদর্শনা। 20 পয়েন্টস সঙ্গে ফ্রিজটা। ঝুম্পা এবং শ্রাবন্তী, তোমাদের কি পছন্দ? আমাদের পছন্দের টিভি টেবিলটা। তোমাদের পছন্দের টিভি টেবিলটা পাওয়ার জন্য কি খেলতে হবে দেখে নাও। এখানে কি কি আছে দেখো। 1 প্লেট মিক্সড ফ্রাইড রাইস, 1 প্লেট চিলি চিকেন, এটা হচ্ছে 1 প্লেট কাবাব। এখানে প্রাইস অপশনস দেওয়া রয়েছে 400 থেকে 450, 250 থেকে 300, 100 থেকে 150। তোমাদের বলতে হবে এই তিনটের মিলিত প্রাইস কোন রেঞ্জের মধ্যে হবে। 400 থেকে 450, 250 থেকে 300, না 100 থেকে 150। 1 প্লেট মিক্সড ফ্রাইড রাইস, 1 প্লেট চিলি চিকেন, 1 প্লেট কাবাব। মোটামুটি স্ট্যান্ডার্ড দোকান থেকে কেনা, ফুটপাতের নয়, সেই হিসেবে দাম বলতে হবে। প্রথমটা হবে 400 থেকে 450। 400 থেকে 450 ফাইনাল। ওকে, দুজনে একসাথে খেতে খেতে যাও। হ্যাঁ ওকে, তিনটে মিলিত প্রাইস বললে তো ঠিক আছে। এবার একটা একটা করে প্রাইস রিভিল করব তোমাদের সামনে। ফার্স্ট আমরা ফ্রাইড রাইসের প্রাইস দেখবো যে কত, কিরকম দাম হতে পারে 1 প্লেট ফ্রাইড রাইসের। 150-র মধ্যে। 150। ভেরি গুড। 130 টাকা। 1 প্লেট চিলি চিকেন বলো। 120 থেকে 30-এর মধ্যে। 160। 160। দুটো মিলিয়ে 290 হয়ে গেছে। এবার দেখবো 1 প্লেট কাবাব কত হতে পারে। 170-80। 140। 140। তাহলে তিনটে মিলিত প্রাইস কি দাঁড়ালো 430। তোমরা বলেছিলে 400 থেকে 450-র মধ্যে। ইটস আ রাইট আনসার। ঝুম্পা শ্রাবন্তী 20 পয়েন্টস। ঝুম্পা শ্রাবন্তীর সঙ্গে টিভি টেবিল। থার্ড রাউন্ডের খেলা শেষ, দেখবো এবার স্কোর। ঈশানী সুদর্শনা 60 পয়েন্টস সঙ্গে ট্যাব, সার্ভিং বোল সেট 5.1, অডিও স্পিকার, ফ্রিজ। লাভলি রিতা 65 points, mixer grinder, gas oven, digital camera, LED TV. Jhumpa Shravanti 45 points, sunglass wristwatches set, table griller, TV table. যে দিদি নাম্বার 1 হবে সে অরিশ আয়ুর্বেদিকের তরফ থেকে পেয়ে যাবে 24 ক্যারেট গোল্ড ফেশিয়াল কিট। শুরু করবো আমাদের শেষ রাউন্ড, আমি সেই মেয়ে। এই রাউন্ডে আমরা কি কি গিফট নিয়ে খেলবো দেখো। আছে মোরার সেট, সেন্টার টেবিল, একটা কিচেনের ক্যাবিনেট, একটা ওয়াশিং মেশিন, একটা চিমনি, একটা ডাইনিং টেবিল। একটা প্রশ্ন করব, তারপরে বলবো যে তোমরা এই গিফটটা পাবে যদি সঠিক উত্তর দাও। আমি গিফটের নামটা বলে দেবো প্রশ্নের সাথে সাথে। 20 পয়েন্ট যদি রাইট আনসার হয়, যদি ভুল আনসার হয় তাহলে -10। বাজার রাউন্ড, প্রশ্নের পরে এবার বলবো, তারপরে বাজার প্রেস করে সঠিক উত্তর দেবে। প্রথম প্রশ্ন মোরার সেটের জন্য। স্ক্রিনে একটা শব্দ আসবে, সেটা অনেক রকম ভাবে লেখা থাকবে। শব্দটা কি বুঝতে হবে? এবার বলো। ঈশানী সুদর্শনা ফুলদানি। দেখে নি। Absolutely right. 20 points ঈশানী সুদর্শনা। সঙ্গে মোরার সেট। সেকেন্ড প্রশ্ন, এটা রাইট আনসার দিলে তোমরা পাবে কিচেন ক্যাবিনেট। একটা ছক আসবে, অনেকগুলো অক্ষর থাকবে তার মধ্যে, দুটো শব্দ বানাবে তার থেকে, একটা খাবারের নাম আর একটা জায়গার নাম। এবার বলো। লাভলি রিতা। রান্নাঘর আর চা। ভেবে বলছো তো? না ওটা হবে না। রান্নাঘর আর চা। রান্নাঘর এবং রায়তা। আমি বারবার বলেছি খাবারের নাম, চাটা আমি কিন্তু খাবারের মধ্যে ফেলি না, চাটা একটা পানীয়র নাম। রান্নাঘর এবং রায়তা রাইট আনসার। -10। এবার যাচ্ছি থার্ড প্রশ্নে। এটা রাইট আনসার দিলে পাবেন চিমনি।
স্ক্রিনে একটা ওয়ার্ড আসবে, তার কিছু জায়গা মোছা থাকবে, ওয়ার্ডটা আইডেন্টিফাই করবে। এবার বলো ঈশানী সুদর্শনা। নকুল দানা। 20 পয়েন্ট ঈশানী সুদর্শনা। সঙ্গে চিমনি। কোয়েশ্চেন, এটা সঠিক উত্তর দিতে পারলে পাবে ডাইনিং টেবিল। টিভিতে আমার একটা টিপস আসবে, গৃহস্থালির একটা টুকিটাকি টিপস। দুটো অপশন থাকবে উত্তরের, রাইট উত্তরটা বলতে হবে। কাপড়ের টুকরোয় কি বেঁধে নুনের পাত্রে রাখলে নুন ঝরঝরে থাকে, চাল না আদা? এবার বল। লাভলি রিতা। চাল। দেখে নি। ইয়েস, রাইট আনসার লাভলি। 20 পয়েন্টস। সঙ্গে ডাইনিং টেবিল। 5 নম্বর প্রশ্ন, শেষ প্রশ্ন। এটা সঠিক উত্তর দিতে পারলে পাবে ওয়াশিং মেশিন। একটা শব্দ ছক আসবে, তার দুটো ক্লু থাকবে, একটা উপর নিচ একটা পাশাপাশি। দেখো, উপর নিচ। জল থেকে কড়াইয়ে যখন ভাতের পাত জমবে তখন, পাশাপাশি পকেট বা হাতে সব সময় সাথে। এবার বলো লাভলি। রুমাল আর মাছ ভাজা। 20 পয়েন্টস লাভলি রিতা। সঙ্গে ওয়াশিং মেশিন। এবার দেখবো আমাদের আজকের উইনার কে হলো। ফার্স্ট রানার আপ এবং উইনারের মধ্যে মাত্র 5 পয়েন্টের ডিফারেন্স। আজকে দিদি নাম্বার 1 জুটি, বিকজ আজকে বৌদি ননদরা খেললো তাই জন্য আমাদের জুটি। আজকে আমাদের দিদি নাম্বার 1 জুটি ঈশানী এবং সুদর্শনা। 100 পয়েন্ট পেয়েছো তোমরা। সার্ভিং বোল সেট, ট্যাব, 5.1 অডিও স্পিকার, ফ্রিজ, মুরাদ সেট, চিমনি। এইবার তোমাদের জন্য রয়েছে আরো একটা বোনাস রাউন্ড খেলার সুযোগ। কে খেলবে বলো? আমি খেলবো। চলে এসো। ঈশানী রেডি? 5টা শব্দ, 20 সেকেন্ডস টাইম, রিভার্সি উত্তর। আমি যেরকম পরপর বলবো তুমি পিছন থেকে সামনে ওইভাবে আসবে। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। চানাচুর, আলু কাবলি, ঝালমুড়ি, ফুচকা, ঘুগনি। ঘুগনি, ঝালমুড়ি, ফুচকা, আলু কাবলি, ঝালমুড়ি। কতবার ঝালমুড়ি আসবে? রং আনসার ঈশানী। আমি বলেছিলাম চানাচুর, আলু কাবলি, ঝালমুড়ি, ফুচকা, ঘুগনি। ঘুগনি, ফুচকা, ঝালমুড়ি, আলু কাবলি, চানাচুর। চানাচুরটা মিস করে গেছি। ভেরি সরি, নেভার মাইন্ড। সবাই তোমরা এসে, তোমাদের জন্য আরো গিফট আছে, চলে এসো। লাভলি এবং রিতা, জি বাংলা এবং দিদি নাম্বার 1 এর তরফ থেকে পার্ল সেট তোমাদের, আর তোমার দুজনের জন্যই মেমেন্টো। এটা ঝুম্পা এবং শ্রাবন্তী, সঙ্গে দুজনেরই মেমেন্টো। আজকে দিদি নাম্বার 1 জুটি সুদর্শনা এবং ঈশানী পাচ্ছে জি বাংলা এবং সেন্ট্রাল গোল্ডেন ডায়মন্ডস এর তরফ থেকে সোনার হারটা পরিয়ে দিলাম না, কারণ দুজনেই উইনার, তোমরা নিজেদের ইচ্ছে মতন করে নেবে। আর দুজনের জন্য দিদি নাম্বার 1 এর ব্যাচটা আমি পরিয়ে দিচ্ছি। অরিশ আয়ুর্বেদিকের তরফ থেকে 24 ক্যারেট গোল্ড ফেশিয়াল কিট দুজনের জন্য, আর দুজনের ট্রফি দেখো। প্রিয় গোপাল বিষয় তরফ থেকে দিদি নাম্বার 1 শাড়ি তোমাদের দিকে। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের এরকম মজা আনন্দ চলতে থাকবে, সঙ্গে থাকবেন, ভালোবাসবেন। নমস্কার।